পাকিস্তানের একটি বিস্তীর্ণ উদ্যান, চারপাশে মানুষের আনাগোনা, যানবাহনের শব্দ, আর তার মাঝেই রাস্তার পাশে বসে খাবার খাচ্ছেন সাধারণ মানুষ। কেউ এক প্লেট পোলাও নিয়ে বসেছেন, কেউ উপভোগ করছেন সিরিপাই, আবার কারো পছন্দ কচুরির মতো ঐতিহ্যবাহী খাবার। এই খাবারগুলো শুধু ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবন, সামর্থ্য, পছন্দ এবং রাস্তার খাবারের দীর্ঘদিনেরই সংস্কৃতি। আজকের প্রতিবেদনে আমরা দেখব পাকিস্তানের সাধারণ মানুষের জীবনে এই রাস্তার খাবারের অবস্থান কোথায় এবং কিভাবে তারা অল্প খরচে পেট ভরে খাবার খুঁজে নেন। সকালের ব্যস্ততা কিংবা সন্ধ্যার কোলাহল, পাকিস্তানের অনেক শহরের রাস্তার খাবারের দোকানগুলোতে এমন দৃশ্য খুবই পরিচিত। ছোট একটি দোকান, কয়েকটি টেবিল বা বেঞ্চ, সামনে খাবারের বড় হাঁড়ি, আর অপেক্ষায় থাকা ক্রেতারা। এখানে খাবারের পরিবেশ অনেকটাই সাধারণ। নেই বিলাসবহুল রেস্তোরাঁর সাজসজ্জা, নেই আনুষ্ঠানিকতার চাপ। মানুষ আসে, খাবার অর্ডার করে, সামনে বসে খায় এবং আবার নিজের কাজে ফিরে যায়। এই সাধারণ দৃশ্যের মধ্যেই ফুটে ওঠে শহরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রতিদিনের জীবনযাত্রার একটি অংশ। এবার নজর দেওয়া যাক সিরিপাইয়ের দিকে। সিরিপাই পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার পরিচিত ঐতিহ্যবাহী খাবারগুলোর একটি। সাধারণত গরু বা মহিষের মাথা ও পায়ের অংশ দীর্ঘ সময় ধরে রান্না করে এটি তৈরি করা হয়। এর ঝোল ঘন এবং মশলাদার। অনেকেই রুটি বা নানের সঙ্গে এই খাবার খান। ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই এই খাবারটি খাচ্ছে। কারো জন্য এটি সকালের খাবার, কারো জন্য দুপুর কিংবা রাতের খাবার। খাবারের প্রতি মানুষের আগ্রহ দেখলে বোঝা যায় ঐতিহ্যবাহী স্বাদের খাবার এখনো রাস্তার মানুষের খাদ্য সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। এরপর রয়েছে অজরিক। অজরিক মূলত গবাদি পশুর পাকস্থলীর অংশ দিয়ে তৈরি একটি জনপ্রিয় খাবার। সঠিকভাবে পরিষ্কার করে মশলা দিয়ে রান্না করা হলে এর স্বাদ ও গন্ধ অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। রাস্তার খাবারের দোকানে এমন খাবারের জনপ্রিয়তার একটি কারণ হলো কম দামের মধ্যে পরিচিত এবং পেট ভরানো খাবার পাওয়া যায়। যারা প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে জীবনযাপন করেন, তাদের কাছে খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ খাবারের দাম এবং পরিমাণ। তাই রাস্তার খাবারের এই ছোট দোকানগুলো শুধু খাবার বিক্রি করে না, এগুলো অনেক মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এবার আসা যাক চিকেন পোলাওয়ের কথা। চাল, মশলা এবং মুরগির মাংস দিয়ে তৈরি এই খাবার দক্ষিণ এশিয়ার মানুষের কাছে অত্যন্ত পরিচিত। এক প্লেট পোলাও সামনে নিয়ে বসে আছেন একজন সাধারণ মানুষ। তার কাছে হয়তো এটি কোনো বিশেষ উপলক্ষের খাবার নয়, বরং দিনের ক্ষুধা মেটানোর একটি সহজ এবং পরিচিত উপায়। এক প্লেট গরম খাবার, সঙ্গে মাংসের একটি টুকরো। এই ছোট্ট খাবারের মধ্যেই রয়েছে দিনের ক্লান্তির পর কিছুটা স্বস্তি। রাস্তার খাবারের এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় খাবার শুধু পেট ভরায় না, খাবারের সঙ্গে মানুষের স্মৃতি, অভ্যাস এবং সংস্কৃতিও জড়িয়ে থাকে। এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খাবার নয়, খাবারের সামনে বসে থাকা মানুষগুলো, তাদের পোশাক, বসার ধরন, একসঙ্গে খাওয়া, খাবারের প্রতি মনোযোগ, সবকিছু মিলিয়ে দেখা যায় সাধারণ মানুষের জীবনযাত্রার একটি বাস্তব চিত্র। প্রতিদিনের জীবনে সীমিত আয় নিয়ে চলা মানুষের কাছে প্রতিটি খাবারের মূল্য রয়েছে। তারা হয়তো দামি রেস্তোরাঁয় নিয়মিত খেতে পারেন না, কিন্তু রাস্তার পাশের পরিচিত দোকানে বসে পছন্দের একটি খাবার খাওয়ার সুযোগ তাদের দৈনন্দিন জীবনে
আনন্দের মুহূর্ত তৈরি করে। এখানে শ্রেণীর পার্থক্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি সাধারণ বিষয়, ক্ষুধা এবং খাবারের প্রয়োজন। রাস্তার খাবারকে শুধু সস্তা খাবার হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর সঙ্গে রয়েছে কর্মজীবী মানুষের সময়, আয় এবং জীবনযাপনের বাস্তবতা। যে মানুষটি সকাল থেকে কাজ করছেন তার হয়তো দ্রুত খাবার খেয়ে আবার কাজে ফিরতে হবে, আর তাই রাস্তার খাবারের দোকান তার জন্য সুবিধাজনক। কম সময়ে খাবার পাওয়া যায়, পরিচিত স্বাদ পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পরিবারের রান্নার বাইরে একটি বিকল্পও তৈরি হয়। এই কারণেই পাকিস্তানের শহরে জীবনযাত্রায় রাস্তার খাবার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেউ ধীরে ধীরে খাবার উপভোগ করছেন, কেউ ক্ষুধার কারণে দ্রুত খাচ্ছেন, আবার কেউ হয়তো পরিচিত জনদের সঙ্গে গল্প করতে করতে খাবার শেষ করছেন। দৃশ্যগুলো খুব সাধারণ, কিন্তু এই সাধারণতার মধ্যেই রয়েছে একটি দেশের মানুষের বাস্তব জীবন। আমরা যখন কোনো দেশের সংস্কৃতি দেখি তখন শুধু বড় স্থাপনা, উৎসব কিংবা বিলাসবহুল জায়গা দেখলে সেই দেশকে পুরোপুরি বোঝা যায় না। একটি দেশের মানুষ প্রতিদিন কি খায়, কোথায় খায় এবং কিভাবে খায়, সেটিও সেই দেশের সংস্কৃতি ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। এই মানুষগুলোকে শুধু তাদের আর্থিক অবস্থার পরিচয় দেখার পরিবর্তে তাদের মানুষ হিসেবে দেখা জরুরি। কারণ সীমিত সামর্থ্য থাকলেও তাদের রয়েছে পছন্দ, রুচি, আনন্দ এবং খাবার নিয়ে নিজস্ব অভিজ্ঞতা। এক প্লেট সিরিপায়ে কিংবা এক প্লেট পোলাও হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যে মানুষটি সারাদিন পরিশ্রম করে সেই খাবারটি খাচ্ছেন তার কাছে সেটি হতে পারে দিনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই কারণেই রাস্তার খাবারের এমন দৃশ্য আমাদের শুধু খাবারের গল্প বলে না, এটি মানুষের সংগ্রাম, পরিশ্রম এবং স্বাভাবিক বেঁচে থাকার গল্প। সিরিপায়ে, ওজরে কিংবা চিকেন পোলাও, এই খাবারগুলোর প্রতিটি রয়েছে নিজস্ব স্বাদ এবং ঐতিহ্য। কিন্তু আজকের প্রতিবেদনে খাবারের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষগুলো যারা এই খাবারকে তাদের প্রতিদিনের জীবনের অংশ করে নিয়েছে। পাকিস্তানের রাস্তার পাশে বসে সাধারণ মানুষের খাবার খাওয়ার এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় একটি দেশের আসল চিত্র অনেক সময় তার সাধারণ মানুষের জীবনেই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তাদের খাবার, তাদের ব্যস্ততা, তাদের সামর্থ্য এবং ছোট ছোট আনন্দ সব মিলেই তৈরি হয় বাস্তব জীবন। আর সেই বাস্তব জীবনের একটি ছোট জানালা আমরা দেখতে পেলাম এই রাস্তার খাবারের দৃশ্যের মধ্যে। আপনি যদি এমন বাস্তব জীবন, রাস্তার খাবার এবং বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার গল্প দেখতে চান, তাহলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।